আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এই দোয়াটাই করি আল্লাহর কাছে। সবাই যেন সবার ফ্যামিলি নিয়ে সুস্থভাবে, শান্তিভাবে বাস করতে পারে এই কামনাই রইল। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা তো জানেন আমি যাচ্ছিলাম মায়ের বাড়ি ছেলেকে আনতে। তার মধ্যে আবার মহরম ছিল, সেটাও আবার দেখে আসা হবে। ওই জন্যই যাচ্ছিলাম। তো বেরিয়ে পড়েছি বাড়ির সামনের রাস্তাটায়। আমার বাড়ি গেলে কিন্তু এই রাস্তাটায় পড়বে, তবে আরেকটা রাস্তা আছে। এই রাস্তাটায় গেলে কোনো গ্যাঞ্জাম নেই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ বা কোনো জ্যাম নেই। এবার নলহাটির রাস্তাটা আসবো। তো চলে এলাম, এটা নলহাটির রাস্তা। খুব একটা ভেতরে না, বাইরের দিকটা যেখানে সাঁওতাল আদিবাসী এগুলো থাকে ওই রাস্তাটায়। তবে খুবই ভালো রাস্তাটা, খুবই সুন্দর রাস্তাটা। তো মাঝে মধ্যে ভিডিওগুলো বানাচ্ছিলাম আমি। হাজব্যান্ড বুঝতেই পারেনি যে আমি ভিডিও বানাচ্ছি। তবে হাজব্যান্ড যে আমাকে এরকমভাবে চালাকি করবে তা আমিও বুঝতে পারিনি যে আমার সঙ্গে চালাকি করছে। হাজব্যান্ড যে ডিউটি ছুটি নিয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। বারবার এক কথাই বলছে যে, "তুমি ইউসুফকে আনতে যাবে না? তুমি ইউসুফকে আনতে যাবে না?" আমি কিন্তু বারবার বলছি, আর আমার মন চাইছিল না, ওখানে কোনো এলবি করা হবে না বা কোনো ভিডিও বানানো হবে না, অনেক গ্যাঞ্জাম। আর আব্বুরা তো কেউ জানে না যে আমি ভিডিও বানাচ্ছি। হাজব্যান্ড জানে, শাশুড়ি মা, শ্বশুর আব্বা এরা সবাই জানে। তবে মায়ের বাড়ির ওখানে কেউ জানে না। তো হাজব্যান্ড বলল তেলটা ভরে নিই, পাম্পে ঢুকলো। ভরা হয়ে গিয়েছে, তারপরে চলে গেলাম। এটা খুব সুন্দর রাস্তা, চারিপাশে যত দূরই এলাম চারিপাশে শুধু সবুজ প্রকৃতি, গাছপালা। এগুলোতে অনেক অনেক চাষ হয়। এটা হচ্ছে গ্রামের পরিবেশ। আমাদের ওদিকেও অনেক অনেক সবজি, অনেক রকমের ফসল হয়। আর শুধু তাই নয়, টাউনের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া অনেক আলাদা। এটা হচ্ছে বাজারের ভেতর, বুঝলেন? তো একটু লক্ষ্য করবেন, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে ফেসবুকে ফেমাস একটা মেয়েকে আপনাদেরকে দেখাবো। এই যে সামনে যাচ্ছে দুজন হেঁটে, এ কিন্তু ফেসবুকে প্রচণ্ড ফেমাস, সবাই জানে। এর বাড়ি হচ্ছে নলহাটি। যার আরেকজন ওর সঙ্গে থাকে হচ্ছে প্রিন্সেস রোজ। খুবই খুবই ফেমাস মেয়ে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আকাশ থেকে কোনো পরী নেমেছে। আর দেখেন হাজব্যান্ডের যত বন্ধু বান্ধব অফিসারেরা ডিউটি করছে, এই সাইডে যে ড্রেসটা পরে ডিউটি করছে ওই ড্রেস পরে হাজব্যান্ড ডিউটি করে। সবাই কিন্তু ডিউটি করছে। তবে ভাগ্য করে আজকে ছুটি পেলেও কোনোদিন পরবে বা কিছু অনুষ্ঠানে কোনোদিন ছুটি পায় না। তবে নাইটে ডিউটি ছিল। আপনাদেরকে আগেও বলেছি, হয়তো মনে রেখেছেন কি জানি না। তবে নাইটে ডিউটি, একদিন করে রেস্ট নেয় সবাই। তার জন্য হাজব্যান্ডকে রেস্ট দিয়েছে আজকে, সেই জন্য নাইটে যেতে হবে না। ওই জন্যই যাবে, কিন্তু আমাকে বলেইনি যে ও আমার সঙ্গে যাবে। তবে আমি যেতে চাইছিলাম না। আমি দেখলাম যে না, হাজব্যান্ড যাবে, তখন আমি রেডি যে আমি তো যাবো তাহলে। তবে হাজব্যান্ড যেতে চাইছিল না, মারা জানছে যে আমি শুধু আসবো, জামাই আসবে না। কিন্তু ভালোই লাগলো দুজনে যাচ্ছি। ছেলে নেই সঙ্গে, তবে ফাঁকা ফাঁকা লাগছে শুধু ছেলের জন্য। জায়গায় জায়গায় ডিউটি চলছে, তবে কোনো একটা এখনও গ্যাঞ্জাম নেই। সন্ধেবেলা সব গ্যাঞ্জাম হবে, ডিজে বা এইসব কিছু সব মানা করে দিয়েছে। মানে যতটা বাজারের ভিতর সম্ভব আমি চেষ্টা করেছি তুলে ধরার। তো যাচ্ছি। এটা হচ্ছে নলহাটি। নলহাটি তো অনেক শুনেছেন আমার মুখে, তবে সম্পূর্ণভাবে দেখা হয়নি, যতটুকু পারলাম। তবে পুরোটা দেখানো হয়নি, অনেক বড় তো। তারপরে এটার সামনে হচ্ছে গোরস্থান পড়েছে। জায়গাগুলো খুবই সুন্দর, শুধু গ্রামের পরিবেশের থেকে আলাদা। শুধু বাড়ি ঘর এগুলোই, সবুজ প্রকৃতির পরিবেশ খুবই অল্প। আর এখন টাউনে তো মাটি খুঁজেই পাওয়া যাচ্ছে না, সবসময় শুধু সিমেন্ট বালি দিয়ে ঢাকা মাটিগুলো। তো মাঝে মধ্যে গাছও আছে। তবে অনেক অনেক জায়গায় যে টাউনগুলো আছে অনেক অনেক তলার বাড়ি আছে। তবে এদিকে 2 থেকে 3 তলার বাড়ি আছে, বেশি উঁচু বাড়ি নেই এদিকে।
তবুও ভালো পরিবেশ। শুধু তাই না, এই জায়গাগুলো খুবই সুন্দর হয়। আর নলাটির মধ্যে অনেক মাজার শরীফ আছে, আবার দুটো পার্ক আছে, খুব সুন্দর লাগে। আর বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু বাজারের ভিতরে দিয়ে যাচ্ছি না। আর যেদিকে থানার রাস্তা আছে সেদিকেও যাচ্ছি না। অনেক অফিসার আছে, পুলিশ আছে, সবাই ডিউটি করছে, কিন্তু সবজন তো জানে না যে ডিউটির ছুটি নিয়েছে। তবে যারা একসঙ্গে ডিউটি করে তাদেরকে বলে নিয়ে ছুটি নিয়েছে, এই আর কি, সম্পূর্ণভাবে জানে না। তো চলে আসলাম। সামনে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে হরিপ্রসাদ, নলহাটি হরিপ্রসাদ স্কুলের সামনের রাস্তা। এখানে অনেক জায়গা থেকে নায়ক নায়িকা নিয়ে এসে অনুষ্ঠান করে, স্কুলের কলেজে ফাংশন করে। তারপরে এই যে অনুষ্ঠান করছে, ওদের ছিল উল্টো রথ, ওই জন্য এখানে অনুষ্ঠান ছিল, প্যান্ডেল করা আছে। আর বাঁদিকে একটা মন্দির আছে, শুনেছি নাকি খুবই জাগ্রত, ওরা হিন্দুরা খুবই মানবিজ করে। তবে অনেক জায়গা থেকে, অনেক বিদেশ থেকে এখানে পুজো দিতে সবাই আসে। আপনারা হয়তো ভাবছেন যে একটা মুসলিমের মেয়ে মন্দিরের কথা নিয়ে বলছে কেন? তবে হিন্দু, মুসলিম বা অন্য কোনো ধর্ম, কোনো আলাদা কোনো নাই, সবাই মানুষ। সবাই একসঙ্গে পথ চলতে চাই। আমরা আমাদের ধর্ম করতে চাই, ওরা ওদের ধর্ম করবে। তবে হিংসা বিবাদ এগুলো করতে চায় না আর কি। আর এই সাইডে যে পাঁচিল ঘেরা আছে এটা হরিপ্রসাদ মাঠ। মানে মমতা বলেন, যত জায়গায় পার্টির সম্পর্কে মিটিং মিছিল হয় ওই ফিল্ডের মধ্যে হয়। অনেক অনেক বড়, অনেক জায়গার মানুষ আসে, মানে অনেক বড়। আবার বাজারে যত ছেলেরা মানে ঘুরে বেড়ানোর কোনো জায়গা পায় না, তখন ওই ফিল্ডে এসে ব্যায়াম করে, খেলা করে, ওটাই বড় জায়গা। ওই জায়গাটাতেই সবাই এসে ঘুরে, খেলে। বুঝলেন? কি আর বলবো, ভিডিও বানাতে বানাতে অনেক অনেক বড় হয়ে গেল। তবে সামনে যে রাস্তাটাতে যাচ্ছি ওটা আমাদের বিডিও অফিস পড়বে সামনে। আর এটা সাইডে হচ্ছে গোরস্থান। আসল কথা কি বলেন তো, গোরস্থানের সামনে গেলে আমি কিন্তু ইয়া হালাল কবুর বলে সালাম দিই। অনেকেই জানে না, যদি জানেন, না জেনে থাকেন তো পড়বেন এটা। আশা করি তাদেরকে সম্মান দেওয়া উচিত। আগে তারা বেঁচে ছিলেন, যেহেতু এখন মারা গিয়েছেন, তবে সম্মান দেওয়া উচিত। তো হাজব্যান্ডকে বারবার আমি বলছিলাম যে এদিকে ঘুরেন একটু, তবে ঘাম ঘাম মুখ হয়েছিল, ওই জন্য ভালো ছবিটা আসছিল না হাজব্যান্ডের, ওই জন্য সামনে আসছিল না। আর এই দেখেন চলে আসলাম বাড়ি। আর এই সামনে মেয়েটা দেখছেন, ও মেজ আব্বুর ছেলের মেয়ে। ওটা ঘুম থেকে উঠেই চলে আসে, আর দেখেন খেলা করছে, বারবার যাবে আর আসবে। তো সবাই দোয়া করবেন যে এরকম বাড়ি রং ফিটিং করতে পারি, কবে করব জানি না। সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন যেন করতে পারি এরকম করে ফিটিং। তো খাওয়া দাওয়া করছিল আমার ভাইঝিরা, তো মুখটা তুলিনি। খাওয়া দাওয়ার পরে সামলে নিচ্ছে সবই। এবার চলে যাচ্ছে একটু ঘুরতে। হাজব্যান্ড রেডি, ছেলে ব্যাগ নিয়ে রেডি, বাই।